Free, free Palestine! Free, free Palestine! গাজার রক্তাক্ত আকাশে যখন বোমার শব্দে শিশুর কান্না মিশে যাচ্ছে তখন বিশ্ববাসীর অনেকেই নীরব, কিন্তু সেই নীরবতার দেয়াল ভেঙে রাস্তায় নেমে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ানরা। ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে এবং অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়াতে হাজার হাজার মানুষ রোববার রাস্তায় নেমে আসেন সিডনির বিশ্ববিখ্যাত হারবার ব্রিজে। মার্চ ফর হিউম্যানিটি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মিছিলে অংশ নেয় হাজারো ন্যায়পন্থী মানুষ। তীব্র বৃষ্টি উপেক্ষা করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে তারা পাড়ি জমায় ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হাতের প্লেকার্ডে ছিল ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড ইত্যাদি বার্তা, আর কণ্ঠে ছিল গর্জে ওঠা মানবতার দাবি। কেউ কেউ ক্ষুধার প্রতীক হিসেবে বহন করেন হাড়ি পাতিল। এদিন গাজার অনাহারী মানুষের বাস্তবতা যেন সিডনির রাস্তায়ও জীবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক এই মিছিলে উপস্থিত ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যিনি নিজেও নিপীড়নের শিকার। অ্যাসাঞ্জের মতো একজন সাহসী কণ্ঠ যখন ফিলিস্তিনের মুক্তির আহ্বানে যুক্ত হন, তখন তা বিশ্বমঞ্চে আরও স্পষ্ট বার্তা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানেই তারই অংশীদার হওয়া। নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ ও সরকারের আপত্তি থাকা সত্ত্বেও মিছিল থামানো যায়নি। রাজ্য কর্তৃপক্ষ প্রথমে ব্রিজে মিছিলের অনুমতি না দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদালতের হস্তক্ষেপে মিছিলের পথ উন্মুক্ত হয়। রাজ্যের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ সংবিধান স্বীকৃত অধিকার। এই রায় ছিল গণতন্ত্রের পক্ষে এক সাহসী অবস্থান। মিছিলের পুরো সময় জুড়ে শত শত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো, তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। সিডনির পাশাপাশি মেলবর্নেও বিশাল সংখ্যক মানুষ একই দাবিতে রাস্তায় নামে। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে, যা এক নতুন অধ্যায়ের সূচনা করে অস্ট্রেলিয়ার জনমনে। তারেক আজিজ, এটিএন বাংলা।